পিঠা আর চা আমার দিকে নিয়ে আসতেছে আমাকে খাওয়ানোর জন্য। তারপরে গেলাম আয়নার বগলে, যাই দেখলাম কিরকম লাগে। আমি যে সময় ঘুমে থেকে উঠি তখন রায়হান উঠেই নাই, বিছনা পাতি গোনা আওলা জলা করে কিভাবে শুয়ে আছে। অনেক সময় পর বিছনা থেকে উঠার পরে খালি চা খাবার জন্য দেখুন খালি সদাই বিছড়েছে ডামের মধ্যে। এদিকে মোবাইলটা হাতে নিয়ে দেখি টাইম বাইজে গেছে 9:40। রায়হানের মায়ে আমার জন্য চা চড়াই দিছে গ্যাসের উপরে। চা দিয়ে খাওয়ার জন্য আরো বাস্তাছে পিঠাগুলা ভাজার জন্য গোলা দেখুন কত সুন্দর করে গুলে থুই দিছে। বাইরেও অনেকটি গুড় আর সুগা দিয়ে থুইছে। রায়হান পারাপারি করে দেখেন মোবাইলটা কিভাবে আমার পকেট থেকে নিয়ে গেল। অন্যদিকে রায়হানের মা কিভাবে করে পিঠা ভাজে সেটা দেখতে গেলাম। দেখুন না কত সুন্দর ভাবে পিঠাগুলা ভাজতাছে। সত্যি আমি এরকম পিঠা ভাজা কখনো দেখিনি। দেখেন এইভাবে নড়ার উপরে দিয়া হিরা উপরে দেখেন কাকিরের ছানা দিয়া এটা বলে পাটি সাপটা পিঠা বানাবো। দেখুন না কত সুন্দর লাগলো কিন্তু আমার কাছে বানানো। ডিমের মতো করে ভাজ করে দেখুন না কত সুন্দর পিঠা একটা হয়ে গেল। এত সুন্দর পিঠাগুলা ভাইজা পিঠা আর চা আমার দিকে নিয়ে আসতেছে আমাকে খাওয়ানোর জন্য। আমি আগে থেকে কেক আর বিস্কুট নিয়ে বসে রয়েছি ব্রেকফাস্ট করার জন্য। অন্যদিকে রায়হানের মাই চা আর পিঠা নিয়ে এই জায়গায় রেখে দিল। রায়হান চা খাবার আইসা এইভাবে মোবাইল দেখতেছে আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে। তো আমরা দুই বাপ বেটা চা খাওয়া কমপ্লিট করলাম আর ওখানে বাজারে ব্যাগটা এইভাবে নিয়ে নিলাম। তারপরে গেলাম আয়নার বগলে, যাই দেখলাম কিরকম লাগে। এইভাবে পিঠা বন্ধে বাজারে যাবো। 15 বছর আগেকার জুতাটা এইভাবে পিনতে নিলাম। আমার মরা ধরা বাইকটা রাখছিলাম উঠানে, এইভাবেই ল্যান্ড করে বাইকের মধ্যে উঠা বসে স্টার্ট দিলাম গেটের দিকে যাওয়ার জন্য। এইভাবেই গেটটা পার হয়ে বাজারের দিকে যাত্রা আরম্ভ করে দিলাম। রাস্তা দিয়ে আসছিলাম, ওই সময় আফ্রিদি বললো যে আমিও যাবো বাজারে। পরে আফ্রিদিকে তুলে নিয়ে আসলাম আর বললাম আমি তো একলা ভিডিও করতে পারি না, তুই একটু ভিডিও করে দে। তাই ভিডিওটা ও করে দিল। আমাদের বাজারে যাওয়ার রাস্তা ভাই ব্লকের রাস্তা, তাই এইভাবে ব্লকের রাস্তাতে যাচ্ছি। আমাদের বাড়ির থেকে বাজার 2 মিনিটের রাস্তা। তাই বাইক নিয়ে ফস করে আইসা বললাম বাজারে। আইসা হিরা গাড়িটা এইভাবে ল্যান্ড করালাম দেখেন এক দোকানের সামনে। ওখানে আমার দোকানটা খুলে দিয়ে আমি ভেতরে ঢুকে গেলাম। তারপরে বগিদা আসছিল দোকানে বগিদা আইসা হিরা বললো চলো একটু সিগনেচার খেয়ে আসি। তাই বগিদাকে নিয়ে সিগনেচার খেতে চলে আসলাম সত্যদার দোকানে। আমার দোকানটার থেকে একটু দূরে। এই ছিল সেই সিগনেচার নেওয়ার শেষে ওখানে যাবো দোকানে। দুপুর টাইমে কোনো কাস্টমার না থাকাতে এইভাবেই একটু সময় রেস্ট নিলাম, গান শুনতেছি আর এইভাবে একটু করে ঘুম পাড়তেছি। তো বন্ধুরা এখন বাজে রাত্রের 8:47 দেখতে পাচ্ছেন। আর এই মুহূর্তে দোকানটা বন্ধ করে দিলাম। আর আমার পিছনে দেখেন সবাই কিন্তু চলে গেছে সেম অল্প লেট হয়ে গেল এখানে আবার দোকানটা বন্ধ করছে, সব বন্ধ। এটা আমার দোকান ছিল। তো চলুন বাড়িতে যাই। ভাই রায়হানের জন্য সদের নিয়ে আসলাম এই জায়গায়, মানে বাজারের ডাইরেক্ট পূবের সাইড। এখানে 2-3টে দোকান খোলা আছে দেখুন। আর এখানে যে মামার দোকানটা খোলা আছে এখন। মামার দোকানে ঢুকি। ডেইলি তো বাজার করতেই লাগে আর ডেইলি বাজারটা আমরা এই দোকান থেকে করি। তো বাজার শেষ হচ্ছে, ওখানে রায়হানের জন্য কিছু সদেবাদ এখান থেকে নিতেছি। কিন্তু এইভাবে আমি যে বিভ্রান্তিত পরে যে কোনটা থেকে কোনটা নেবো, কি নিলে হেলা রায়হান ভালো পাবো। তো এইভাবে বাজার করা আমার কমপ্লিট হয়ে গেলো। আর ওখানে যাবো বাড়ির দিকে। চলুন বাড়ির দিকে যাই। বাই দ্য ওয়ে আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। খোদা হাফেজ।